আপনি গেলে এমনি থাকেন কোথায়? আমি তো ফ্যামিলি থাকি মানে থাকা হয় কোন কোন সাইডে? আপনার নামটা বলে গেছে। হোটেল না হয় বাদ দিলাম, কিন্তু এমনি তো 4 স্টার 5 স্টার এগুলোতেই থাকা হয়। মূলত আপনি থাকতে চান একটা সি ভিউ হোটেলে। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট স্যার একদম সি ভিউ লোকেশন, সি ভিউ লোকেশনে এবং প্রাইম লোকেশন। যেমন সামনের মাসে আমরা ট্যুরে আমি জি স্যার, তাহলে আপনি যদি এরকম ট্যুরে যাওয়া হয় তখন তো তাহলে আমাদের প্রজেক্টগুলো চাইলে আপনি ফিজিক্যালি ভিজিট করে আসতে পারবেন, দেখতে পারবেন যে আসলে আমাদের প্রজেক্টগুলোতে কী কী আমাদের প্রজেক্টগুলো কী কীরকম অবস্থায় আছে। এখন আমি আপনাকে বলি, কক্সবাজারে যদি আপনি 3টা প্রাইম লোকেশন চিন্তা করেন, একে আসবে কলাতলা, যেখানে সাইমেন রামাদা পাশাপাশি। তারপরে 2 নম্বরে কি আসলো হিমছড়ি, তারপরে 3 নম্বরে মেরিন্ডায়। মেরিন্ডা বলতে কি ওই যে ইনানি। এখন এই 3টা পজিশনে 3টা লোকেশনে সি ভিউ পজিশনে আমাদের হোটেল রয়েছে এবং এগুলো আন্ডার ডেভেলপিং। আমরা এটা একটা মালিকানা বিক্রয় করবো। মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। বাট আপনারা যেহেতু ব্লগিং করেন, আমরা কিন্তু এতটা ছোট ব্লগিং করেন, আপনাদের তো ইন ফিউচার একটা ইনভেস্টমেন্ট বা এগুলো নিয়ে চিন্তাভাবনা থাকতে পারে। আর যেহেতু আপনারা একটা মিডিয়া লাইনে আছে, আবার তার মধ্যে রিক্রিয়েশন মিডিয়া, তাহলে আপনাদের চিন্তা করতে হবে যে আপনার বিজনেসটাও যদি ওই সাইডেরই হয় তাহলে বেটার না। তো আপনি চাইলে কক্সবাজার এবং কুয়াকাটার মধ্যে থেকে প্রাইম লোকেশনে একটা 5 স্টার হোটেলের মালিকানা কিনতে পারেন একটু স্বল্প মূল্যে। আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন স্যার। আমার একটা কার্ড না, আমি আপনাকে আমার প্রজেক্টের সবগুলো প্রজেক্টে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যে একটু আলোচনা করলেন, কথা বললেন। এটা পূর্বাচলের ল্যান্ড প্রজেক্ট, আমাদের ল্যান্ড প্রজেক্ট আছে এবং সাথে আমাদের কিছু অ্যাপার্টমেন্ট প্রজেক্টসও আছে। আপনি চাইলে স্যার আপনি আমাদের এই প্রজেক্টগুলো ফিজিক্যালি ভিজিট করতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন। এখন আসলে যে আপনি এই জায়গায় ইনভেস্টমেন্ট করে আপনার লাভটা হোটেল প্রজেক্ট আমি ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু আপনি অবশ্যই নিজের লাভ ছাড়া ইনভেস্টমেন্ট করবেন। আপনি লাভগুলো হচ্ছে স্যার যে আপনি অ্যাট এ টাইম আজকে 5 থেকে 7 বছর পরের কথা, ধরুন লং টাইম ইনভেস্টমেন্ট এর উপরেই চিন্তা করবেন। এখন যে জমির দাম অবশ্যই তা থাকবে। এখন ধরেন আপনি একটা ইনভেস্টমেন্ট করলেন জমি সহ হোটেলের মালিকানা, যেটা আজ থেকে 5 বছর পরে আপনার ইনভেস্টমেন্টের 3 গুণ হয়ে যায়। পার্টনারশিপ শিওর হবে, এটা কোনো মিস নেই, যেটা শিওর দেখা যায়। এবং আপনারা যেহেতু মিডিয়া সেক্টরে আছেন, আপনাদের যথেষ্ট ভালো নলেজ যে কোন জায়গাটায় ভালো বিজনেস হবে এবং আপনারা নিজেরাও আপনাদের হোটেলসের একটা প্রমোশন করতে পারবেন সেই ক্ষেত্রে। এবং আপনাকে আসে ইনভেস্টমেন্টের বিষয়ে যে আপনি ইনভেস্টমেন্ট করলে কী কী পাবেন। তো 1 নম্বরে আসি, আপনাকে দেওয়া হবে এটার এগেনস্টে আপনাকে ধরেন আমাদের পার ইনভেস্টমেন্ট 8 লাখ টাকা। আপনি এর এগেনস্টে পাবেন আপনার জমির থেকে একটা অংশ, জমির থেকে একটা মালিকানা অংশ পাবেন এবং আপনার হোটেল রুম থেকে পাবেন 10 স্কোয়ার ফিট। 10 স্কোয়ার ফিট হোটেল রুমের থেকে এবং জমির একটা আংশিক মালিকানা। কথা বলেন এই 8 লাখ টাকা ইনভেস্ট করবেন এবং আপনি ধরে নেন যে তারপরে কি পাবেন, যে আপনার এই ইনভেস্টমেন্টের এগেনস্টে পাবেন হচ্ছে সাফ কাবলা দলিল। মানে এর এগেনস্টে আপনি যে জমির মালিকানাটা কিনছেন, আপনি যে রুমের মালিকানাটা কিনছেন, এটা প্রমাণপত্রটা কি? এটা সর্বোচ্চ প্রমাণপত্র হচ্ছে এই সাফ কাবলা দলিল, যেটা মনে করেন যে কোনো ল্যান্ড বা যে কোনো একটা হোটেল বা যেই কোনো রকম স্থায়ী সম্পদ কিনলে আপনাকে তার এগেনস্টে এই দলিলটা যদি পান, তার মানে আপনি ওটার মালিক, সম্পূর্ণ মালিক। ছবি তুলুন। এবং থার্ড আপনি কি পাবেন, আপনি এই ওনারশিপের এগেনস্টে একটা লাভ পাবেন, যেটা আপনার হোটেল চালু যখন হবে তখন আপনি এটা পাবেন। ধরেন আপনার লাভটা কীরকম, এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমাদের আস্কিং ফর পার 1 ইউনিট, 1 ইউনিটের জন্য। আমাদের 1 ইউনিটের
সাইজ হচ্ছে 10 স্কোয়ার ফিট এবং জমির থেকে একটা আংশিক অংশ। এবং আপনাকে আরও পাবেন, ধরে নেন যে আমাদের এই সবগুলো হোটেল কিন্তু একটা ইন্টারন্যাশনাল চেইন ম্যানেজমেন্ট দ্বারা কন্ট্রোল করা হয়, যেটার নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন। এটা একটা ইন্টারন্যাশনাল চেইন ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ডে 7 নাম্বার র্যাঙ্কিং একটা চেইন ম্যানেজমেন্ট। স্যার আপনার বেস্ট ওয়েস্টার্নের আরও অনেক প্রজেক্ট আছে, যেমন কক্সবাজার আছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, ঢাকায় আছে কক্সবাজার বেস্ট ওয়েস্টার্ন প্লাস। তেমনই আমরা ইউজ করি হচ্ছে বেস্ট ওয়েস্টার্নের প্রিমিয়াম, যেটা সব থেকে হায়ার সেগমেন্ট। এবং আপনি স্যার এর এগেনস্টে আরও কী কী পাচ্ছেন আমি আপনাকে বলবো, যে আপনি হোটেলে ইনভেস্টমেন্ট করলেন, আপনার তো একটা লাভটা থাকবে অবশ্যই। আপনাকে আমরা হোটেলে যদি বিজনেস নাও হয়, একদম নাই হোটেলে বিজনেস, হোটেলে মানুষ যায় না, কক্সবাজারে মানুষ যায় না, কক্সবাজারে কেউ থাকবার যায় না, তারপরেও আমরা আপনাকে আমাদের বিজনেসের এগেনস্টে আপনাকে ইয়ারলি আপনার ইনভেস্টমেন্টে 10% মিনিমাম 10 to 25% প্লাস করব, মানে হচ্ছে আপনাকে এই প্রফিটটা আমরা প্রোভাইড করব। এখন আপনি এই প্রফিটগুলো ধরেন পাবেন কোথা থেকে, এটা একটা প্রশ্ন। আপনার প্রফিটগুলো পাবেন আপনি কিনছেন হোটেলের জাস্ট একটা রুমের একটা অংশ। আপনাকে ধরে নেন যে আপনার রুম রেন্ট, এই যে আমার যে 10 ফিট 10 ফিটটা আমি এটা কিনছি না, এইটা আপনি এই 8 লক্ষ টাকার বিনিময়ে আপনি এইটার মালিকানাটা পাবেন, কিনে পাবেন। আপনার কি কি পাচ্ছেন আপনি? আমি বলি যে 10 ফিট কিনা 10 ফিট কিনলাম, জি এটা কিনে আমি এই লাভগুলো পাবো। জি, নেক্সট আপনি কোথার থেকে লাভ পাবেন সেইটাই আছে। আপনি রুম কিনছেন, রুমের থেকে একটা অংশ কিনছেন, সেখান থেকে একটা রেন্ট পাবেন। তারপরে হোটেলের কিন্তু অনেকগুলো, একটা 4 স্টার 5 স্টার হলো অনেক ইন্টারনাল ফ্যাসিলিটিস থাকে, যেমন ব্যাঙ্কুয়েট হল, সোনা, স্পা, রেস্টুরেন্ট, আরও টুকটাক হবে, যাবে 48টা ফ্যাসিলিটিস আছে। আপনি ওখান থেকে একটা প্রফিট পাবেন, একটা আংশিক প্রফিট পাবেন, ইন্টারনাল ফ্যাসিলিটি। তারপরে আরও কী পাবেন, আরও হচ্ছে এক্সটার্নাল ফ্যাসিলিটি, যেমন আপনি এই হোটেলের কিন্তু একটা প্রাইভেট বিচ আছে, যেটা আমরা সরকারের কাছ থেকে 100 বছরের জন্য লিজ দিয়েছি। আপনি ওই প্রাইভেট বিচে কিন্তু অনেক ধরনের গেম হবে, যেমন প্যারাগ্লাইডিং, তারপর হর্স রাইডিং, প্লাস মনে করেন ফুটবল, বিচ ফুটবল, বিচ ভলিবল, তারপর আরও অনেক ধরনের গেমস আছে, যার গেমসটা আপনি একটা প্রফিট পাবেন। হ্যাঁ, অনেক ধরনের গেমস আছে, তার গেমসটা আপনি একটা প্রফিট পাবেন। এইটা গেল আপনার প্রফিট কোর্স। এই গেল আপনার যে আপনার দলিলের নিরাপত্তা। আমার যে ফিটগুলো কত টাকা করে? আচ্ছা, এখন এই কথায় আসি, আপনাকে কি বলেছি, আপনার ইয়ারলি বিজনেস না করলেও আপনার ইনভেস্টমেন্টের 10% আপনি রিটার্ন পাবেন। আপনার ইনভেস্টমেন্টের 10% কত আসে? 8 লক্ষ টাকার 10% 80,000 টাকা। এটা কিন্তু একদম ন্যূনতম। এবং আমরা এটা বিজনেসের এগেনস্টে এটা 25% পর্যন্ত প্লাস যাবে, মানে এটা ফিক্সড। আর আপনার আমার একটা কোয়েশ্চেন আছে, আপনার মনে করুন যে কক্সবাজার যেতে গেলে একটা মানুষ কোথায় থাকে? একটা 5 স্টার 4 স্টার হোটেলে থাকতে চায় না, বাট সেই হোটেলে থাকতে চায় যে হোটেলটা 5 স্টার 4 স্টার 15,000 টাকা খরচ করে একটা সি ভিউ হোটেল। আমাদের হোটেলগুলো ওই পজিশনগুলোতেই আছে এবং ওই লোকেশনগুলোতেই আছে। হোটেল যে বিজনেস করতে পারবে কিনা, আপনাকে 10% দিতে পারবে কিনা, এটা নিয়ে আমার টেনশন নেই। আমার টেনশন আছে এটা নিয়ে, হ্যাঁ, যে আপনার দলিল, যে আপনার দলিল আপনি আমাকে পেমেন্ট কমপ্লিট করেন, এই পেমেন্ট কমপ্লিটের আমরা অ্যারাউন্ড 30 ডেজ আপনাকে আপনার এই দলিল আপনার নামে, আপনার সামনেকে, পিছেকে, ডানেকে, বামেকে সব কিছু আমরা চৌহদ্দি আকারে উল্লেখ করে দেব। তারপরে স্যার আসে আরেকটা কথা, যে আপনার হোটেলস আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনার ধরে নেন যে আপনার কোনো কারণে আপনার টাকার প্রয়োজন, আপনি ওনার সেটা বিক্রি করে দিতে পারছেন, তাহলে আপনি যে কাউকে বিক্রি করে দিতে পারেন। আপনার কাছে যদি আপনার দলিল থাকে, আপনি যে কাউকে বিক্রি করে দিতে পারেন। আপনি আপনার লোক না পান, কাস্টমার না পান, স্বাভাবিক, আপনার তো এই লাইনের মানুষ না, তাহলে আপনারা আমাদের কোম্পানির কাছে আসবেন। আমাদের কোম্পানি আপনাদের কাছ থেকে একটা ডেডলাইন টাইম নেবে, যে আমরা এই ডেটের মধ্যে আপনাকে আপনার ওনারশিপটা ফেরাই দেবেন।
আপনাকে আমরা বিক্রি করে দেবো। আর ওই ডের মধ্যে যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে আমরা আপনার কাছ থেকে ওই সময়ের মার্কেট ভ্যালু অনুযায়ী আমরা ওই হোটেলের ওনারশিপটা আমরা কিনে নিব। মানে কি আপনার কিন্তু কোনো হ্যাসেল রইল না স্যার, এইগুলোই বিষয় স্যার, এই পর্যন্তই বিষয় স্যার। আর এর বাইরে নিরাপত্তা দিতে পারবে বাংলাদেশে এমন কোনো আর ডেভেলপার সেক্টর নেই আচ্ছা, আপনি আর তো কিছু নেই? না। আপনার যদি এখন কিছু কোয়েশ্চেন থাকে সেগুলো করতে আপনার কিছু বলা দেখলে আপনি এদিকে একটু সমস্যা নেই স্যার। আপনি তো মোটামুটি আমার সবগুলোই ভিডিও করেছেন স্যার, আপনি কি এগুলো আপলোড করবেন আই গেস? আপলোড করবেন আই গেস, সমস্যা নেই। সকলের কাছে আমার একটাই কথা থাকবে যে কারো যদি কক্সবাজারের মতো জায়গায় একটা হোটেলে ইনভেস্টমেন্ট করতে হয় স্যার, অবশ্যই স্যার গোল্ডসেন্স গ্রুপের কথা অবশ্যই মনে রাখবেন, কারণ আমরা বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি। এবং এটা আমরা শুধু ক্লেম করি না, আমাদের যে প্রজেক্টসগুলো আছে বাংলাদেশে, আমরা ওই প্রজেক্টসের জোরে বলতে পারি যে আমরা বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার এবং মোস্ট সিকিউর হোটেল ডেভেলপার। ঠিক আছে স্যার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।